জিন্স পরে আছে। ছি ছি ছি, এ কাকে বউ করে এনেছেন জামাই বাবু? শুধু সাজতে পারাটাই মেয়ে সুলভ গুণ নয়। মেয়ে সুলভ গুণ হলো নিজের কথা ভাবার আগে পরিবারের সকলের দুঃখ কষ্টের কথা চিন্তা করা। চলো বকুল, নিজের সংসার সামলাবে চলো। সরি, আমি সামলাতে পারিনি আসলে। সরি 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 সরি। আরে কি কি বলছে, দূর এসব কোনো ব্যাপার নাকি, শিখে যাবে তাই না আস্তে আস্তে। এখন এসো তোমার সঙ্গে, এসো 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 এসো। আয় ছোট ভাই চ, আরে চল। এই তো দেখে 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 এই যে কই দেখি তোমরা কেমন মেলো। মিলছে মিলছে মিলছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি মিলবে। আচ্ছা শোন, আমি বলছি মিলবে, মিলতেই হবে। আরে না মিলে যাবে কোথায়? আমাদের ঋষি আর বকুল তো হচ্ছে একেবারে রাজ জুটো। আচ্ছা রাগিনী, তুমি এত বাড়াবাড়ি করছো কেন? তুমি তো রাজ জুটোকের সংজ্ঞাটাই বদলে দিলে। উফ, তোমরা কিন্তু দেখছোই না। আরে এদিকে তাকাবে তো। ছোটদা ভাই তুই কনসেন্ট্রেট কর তো। অসম্ভব, মিলবে না, ইম্পসিবল। আমি বাজি ধরতে পারি। ধরবে? বাজি ধরবে? ধরো ধরো, এক্ষুনি ধরো। কত বাজি ধরবে বলো? সাবধান কিন্তু। মিলেছে, আমি জানতাম মিলবে। আমার নিজের বোধ বুদ্ধির ওপর আমার ভরসা আছে বৌমা, এত সহজে আমি ভেঙে পড়ি না। তোমার কি বলার আছে বলো। এই চিঠির এক বর্ণ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না। কেমন মা তুমি? এক মেয়ের কথায় বিশ্বাস করে আরেক মেয়েকে অবিশ্বাস করছো, তাও আবার বকুলকে। নিজেই তো জন্ম দিয়েছো দুই মেয়ের, এত বছর ধরে দুই মেয়েকে চিনতে পারোনি কে কেমন? একবার ভেবে দেখো তো বকুলের উপর দিয়ে কি যাচ্ছে। যাচ্ছে মানে কি যাচ্ছে ওর উপর দিয়ে? ও তো এটাই চেয়েছিল মা, ও তো ঋষিকেই বিয়েটা করতে চেয়েছিল। তাই যদি হতো তাহলে প্রথম থেকেই ও রাজি হয়ে যেত, তা তো হয়নি। ঋষির ফাঁড়ার কথা ভেবে, আমাদের দুই পরিবারের সম্মানের কথা ভেবে আমরা ওকে জোর করে রাজি করিয়েছি। কিন্তু একবারও কি ভেবে দেখেছি এতে ওর মত আছে কিনা, আদৌ ও এই বিয়েতে রাজি কিনা? ভেবে দেখিনি। একবার ভাবো তো, আজকে ঋষি যদি মেয়েটাকে মন থেকে মেনে নিতে না পারে, তাহলে বকুল বাঁচবে কি করে? সারা জীবন কি করবে মেয়েটা? তোমার বড় মেয়ের অন্যায় ঢাকতে আর আমাদের সকলের কথা ভেবে এত বড় স্বার্থ ত্যাগ করলো বকুল, আর তুমি তাকেই অবিশ্বাস করছো, তাও আবার বর্ষা চিঠির ওপর ভরসা করে। তোমার বিশ্বাস এত ঠুনকো? মা আমি একের পর এক ঘটনা সব মিলিয়ে দেখে কথাটা বিশ্বাস করছি। বর্ষা যা লিখেছে তার সবটা সত্যি। তাই বুঝি? তোমার বড় মেয়ে এতই মহান, এতই নির্লোভ? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার দুই মেয়ের আচরণগুলো পরপর মিলিয়ে দেখেছো তো?
নাকি প্রয়োজন বোধ করনি? শুধুমাত্র বর্ষা যে কথাগুলো বলেছে সেগুলোই বিশ্বাস করেছো? কি বলবে ভেবে পাচ্ছ না তো? আচ্ছা একটা কথা বলো তো বৌমা, তোমার বড় মেয়ে যদি এতই নির্লোভ, তাহলে সে গয়নাগুলো নিয়ে চলে গেল কেন? লিখেছে আমাদের জন্যই নাকি নিজের কাছে গচ্ছিত রেখেছে। তাই যদি হবে তাহলে এই বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে রাখলো না কেন? বকুলের সঙ্গে যাবার সময় নিয়ে যেতে হলো কেন? বকুল তো খারাপ, খুব খারাপ। ও তো গয়নাগুলো কেড়েও নিতে পারত, তাই না? পারছো না তো উত্তর দিতে? একটা কথার উত্তর তুমি নিশ্চয়ই দিতে পারবে। বর্ষা যখন তখন যাত্রার সামনে বকুলকে অপমান করত, খুব খারাপ ব্যবহার করত। কেন? সব থেকে আদরের, সব থেকে প্রিয় বোন বলে, তাই তো? যার জন্য এত বড় স্বার্থ ত্যাগ, তাকে তো যখন তখন অপমান করাই যায়, কি বলো? ধরো তোমার চিঠি, বাঁধিয়ে রাখো। এরপর তুমি বকুলের সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা তোমার বিবেচনা, কিন্তু এই বাড়ির সঙ্গে, আমার সঙ্গে বকুলের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এইসব মিথ্যে দিয়ে তুমি আমার সঙ্গে বকুলের সম্পর্ক খারাপ করতে পারবে না। মা, আমি কখনো না আপনার মুখের উপর কোনো কথা বলিনি, কিন্তু আজ বলছি। মা, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক ভাবছেন না। যেদিন বর্ষা ফিরবে সেদিন বাকি সকলের মতো আপনিও বুঝতে পারবেন সত্যিটা কি ছিল। বেশ তো, আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আর আমিও তোমাকে বলে রাখছি বৌমা, বর্ষা ফিরে এলে তোমাকে খুব পস্তাতে হবে। আর পস্তাতে হবে এই জন্যে যে তুমি বকুলের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছো, অন্যায় করেছো। একটা কথা কি জানো তো বৌমা, নিজের কথা যে ভাবে না, অন্যেরাও তার কথা ভাবে না। এই হয়েছে বকুলের দশা। আর বাকি রইল বউ ভাতের কথা। তুমি যাবে না আমি জানি, কিন্তু আমি যাব। শ্বশুর বাড়িতে বকুলের এত বড় অসম্মান আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। দাঁড়া দিদি, কথা আছে তোর সঙ্গে। কি করছিস কি তুই দিদি? তুই ওই মেয়েটাকে ঋষির বউ হিসেবে মেনে নিচ্ছিস? চুপ করে আছিস তুই? চুপ করে থাকলে যে কি হয় সেটা নিজের চোখে দেখতে পাচ্ছিস না? কেউ তোকে কিছু জানালো না, তোর একটা অনুমতি নেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করলো না। ওরকম একটা অদ্ভুত মেয়ের সঙ্গে ঋষির বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, এতে এতে তোর মন যে কতটা ভেঙে গেছে, তুই যে কতটা দুঃখ পেয়েছিস, কতটা হিউমিলিয়েটেড, ইনসাল্টেড ফিল করেছিস, কারুর কোনো বদারেশন আছে? থাক না পৃথা, আমার ভালো লাগছে না। যে যেমন ভালো আছে, যে যেমন আনন্দ করছে করুক না, আমার কি? সেই তোর আর কি, তুই তো মহান। বাট আই এম সরি দিদি, আমি অত মহান নই। আমার দিদিকে কষ্ট পেতে দেখলে আমার রাগ হয়। আমার দিদির প্রতি যদি কেউ অন্যায় আচরণ করে তাহলে আমার তাকে শাস্তি দিতে ইচ্ছে করে। ছেড়ে দিও সব কথা। বাড়িতে অনেক আত্মীয় স্বজন, আমার ভাল লাগছে না রে। সে তো জানি, তোর স্বভাবই হলো নিজের কথা ভুলে অন্যের ভালো লাগাকে বেশি গুরুত্ব দেওয়া। কিন্তু জামাইবাবু তো এরকম ছিল না। সে তো তোর কথা, তোর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিত। বকুল একটা বউ, হ্যাঁ? আচ্ছা, জামাইবাবু এত বড় একজন বিজনেসম্যান হয়ে নিজের ছেলের বউ বাঁচতে গিয়ে এভাবে ঠকে গেল। তাই তো দেখছি। কি করব বল? কি করবি মানে? বোঝাপড়া করবি জামাইবাবুর সাথে? এত সহজে ছেড়ে দিবি নাকি? কি বোঝাপড়া করবো বলতো? এক্স্যাক্টলি কি হয়েছে বলতো দিদি? আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি? ঋষির সঙ্গে তো এই মেয়েটার বিয়ে হবার কথা ছিল না, তাহলে বিয়েটা হলো কেন? পরে শুনিস পৃথা। আমি শুধু একটা কথাই ভাবছি যে জামাইবাবু হঠাৎ ঋষির জীবনটা এভাবে নষ্ট করলো কেন? বকুল তো ঋষির পাশে দাঁড়ানোরই যোগ্য না, তুই মেনে নিচ্ছিস?
আমি এখন মেনে নিচ্ছি ঠিকই, কিন্তু ঋষির জীবন যদি নষ্ট হয় আমি ছেড়ে কথা বলবো না। আমিও তাই চাই দিদি। ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং। তবে আই এম 100% শিওর এই বিয়ে টিকবে না। আর ওই এক্সপেন্সিভ ডায়মন্ড নেকলেস আমি ওই উইয়ার্ড অদ্ভুত বউয়ের গলায় উঠতে দেব না। এই কুনাল, এই কুনাল, কুনাল ওঠো। আরে দেখো তোমার বাবা ফোন করেছে কুনাল। আরে তোমার বাবা ফোন করেছে। এই কুনাল, কত বাবা? বাবা এই তো করেছি। হ্যাঁ না কথা বলো। দেখো হয়তো ওনার রাগ পড়ে গেছে, হ্যাঁ হয়তো আমাদের বাড়িতে ডাকছে। কথা বলো। আরে হাতে নিয়ে বসে আছে, কোনো কথা বলো না। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, কিরে বেটা নবাব পুত্তুর, কোথায় টাকা দিয়ে বসে আছি? ওই আমার প্যাকেটটা কোথায়? আমি মানে ওটা কি হলো, মুখ দিয়ে কথা হচ্ছে না যে? এই, আমি যদি চাই 5 মিনিটের মধ্যে তোকে খুঁজে বার করতে পারি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। ওই, তোকে তো দেখে কখনো মনে হয় না তুই এক বাপের বেটা। কাল প্যাকেটটা পৌঁছবার কত ছিল, পৌঁছসনি। প্রথমবার বলে ক্ষমা করে দিলাম, কিন্তু আজ প্যাকেটটা পৌঁছতেই হবে তোকে। ঠিকানাটা আমি পরে জানাচ্ছি। চল ফোন রাখ। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। কি বললো বলো না, বাবা কি বললো? হ্যাঁ নিশ্চয়ই আমাদের বিয়েটা মেনে নিয়েছে। হ্যাঁ আমাদের বাড়িতে ডাকছে, আমি জানতাম। তুমি এত উত্তেজিত হয়ে না, একটু বসে বলছি। দেখো বাবা তো মেনে নেবে, জানতো আমি বাবার বেটা কতদিন রাগ করে থাকবে, কিন্তু বাবা অন্য কারণে ফোন করেছিল। কেন? বললো যে দিল্লি থেকে একটু ফিরতে দেরি হবে, তাই এখন একটু এখানেই হোটেলের সাথে ম্যানেজ করে নিই। তার মানে আমাকে এখন এই হোটেলে পড়ে থাকতে হবে? অদ্ভুত বাবা না। আচ্ছা দেখো, এই তো কটা দিনের ব্যাপার, ভালোই তো হলো জানো, ভালো হলো না আমাদের? বলো আমরা এখন একা একটু এনজয় করবো, বাবা এসে গেলে তারপর তো তুমি ওখানে ব্যস্ত হয়ে পড়বে বাড়ির মধ্যে, এমএলএর বৌমা বলে কথা, তখন কি আর তোমার আমার কথা মনে থাকবে জানো? বলো মনে থাকবে কিনা? মনে থাকবে না, আমি জানি আমার কথা তোমার মনে। প্যাকেটটা রাখলাম কোথায়? আরে কুনাল কি করছো বলো তো তখন থেকে? তাড়াতাড়ি চলো। কামিং জানো। ছাড়ো তো, সব সময় বাজে কথা। এত বড় ভুল করলাম, প্যাকেটটা আনতে আবার মামা বাড়ি যেতে হবে। स्वस्ति न इंद्र विरुद्धस्रव स्वस्ति न पूषा विश्ववेद स्वस्ति न नस्तक प्राय अरिस्तेन मीह स्वस्ति न बृहस्पतिर्दधातुः ओम शांति शांति शांति। এখন তুমি এটাই রাখো কেমন? এই জাস্ট ল্যান্ড করেছি তো সবে কলকাতায়, লাগেজ আনপ্যাক করা হয়নি, ডলার ভাঙানো হয়নি। পরে আমি তোমায় কিছু কিনে দেবো, ওকে?
রোশনি কোথায় গেল? ও আশীর্বাদ করবে না? দিভাই আবার নতুন কোনো সিন ক্রিয়েট করবে না তো? সরি গো, দেরি করে ফেললাম। এই নাও তোমার উপহার, খুলে দেখো। আচ্ছা দাঁড়াও। পছন্দ হয়েছে জিন্সটা? আমি আসলে ভাবলাম তোমার তো শাড়িতে খুব অসুবিধে হয়, যখন তখন খুলে যায়, জিন্সে তুমি এত কমফোর্টেবল, তাই দিলাম। খুব ভালো করেছিস রোশনি, একদম পারফেক্ট গিফট দিয়েছিস। ছেলেদের মতো ছোট ছোট চুল, বেনারসির সঙ্গে জিন্স, এটাই তো মানায় ওকে। জামাইবাবু, আমার মনে হয় বকুলের দ্বারা তো ঘর সংসার রান্না বান্না কিছু হবে না, তো ও বরং কাল থেকে আপনার সঙ্গে অফিসেই যেতে পারে। কি গো নতুন বউ, শ্বশুরের সঙ্গে অফিসে যাবে তো? অবশ্য অফিস সামলাতে গেলে তো একটু পড়াশোনার প্রয়োজন আছে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশনটা কি, মানে কতদূর লেখাপড়া করেছো? উচ্চ মাধ্যমিক। এই কথাগুলোকে এক্ষুনি না বললেই চলতো না? আর কত রাগঢাক করবে রাগনি বলো তো? যে ছেলে লন্ডন বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্ট পড়ে এসছে, তার বউ কিনা উচ্চ মাধ্যমিক পাস। রিয়েলি আনফর্চুনেট। আই ফিল সরি ফর ইউ ঋষি। সরি, হ্যাঁ আমি না হাসিতে আটকাতে পারলাম না, কিছু মনে করো না বকুল। মাসিমণি, মাসিমণি, তুমি বকুলকে চেনো না, সেই জন্য হয়তো ওর সম্পর্কে সবকিছু জানো না। ছোটবেলায় ওর বাবাকে হারিয়েছে, ওর সংসারের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আর সেই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে ও আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। তবে এটা আমি জানি, ও টিউশন করে, তার মানে পড়াশোনায় নেহাত খারাপ নয়, অন্তত ফেল করেনি কখনো। কিন্তু এখানে তো এমন কেউ কেউ আছে যে দামি স্কুলে পড়াশোনা করেছে, প্রত্যেক সাবজেক্টে নামি দামি টিচার রেখেছে, তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে গিয়ে গলদঘর্ম হয়েছে, তিনবার পরীক্ষা দিতে হয়েছে। আমার তো মনে হয় এরকম সুযোগ যদি বকুল কখনো পেত, তাহলে অনেক দামি দামি ডিগ্রি আজ ওর ঝুলিতে থাকতো। তাই নাকি দাদা ভাই? তা দে না ওকে সুযোগ, দেখি তোদের নতুন বউ কত বড় বিদ্যে তোরে। এখন তো আর সংসারের দায়িত্ব নিতে হবে না, তো করুক পড়াশোনা। ঝুলি ভরে ডিগ্রি আনুক, আমি চোখ ভরে দেখি। এই না বকুল, অনেকে অনেক দামি জিনিস তোমাকে উপহার দিয়েছে, আমি তোমাকে এইটা দিলাম। আমার মনে হলো যে এর থেকে অমূল্য জিনিস আর হয় না।
শিক্ষাই তো সবচেয়ে বড় শক্তি। যদিও আমি মনে করি না যে স্কুল কলেজের ডিগ্রি দিয়ে শিক্ষার বিচার করা উচিত, কিন্তু কি করবে বলো, ওটাই এখন আমাদের সমাজের মাপকাঠি, ডিগ্রি। তাই এই সমাজের নিয়মেই তোমাকে শিক্ষিত হতে হবে এখন, ওই মাপকাঠিতেই। এই যে এতক্ষণ এত কথা শুনলে চুপ করে, ওটাই হবে তার উত্তর। তোমাকে চ্যালেঞ্জ করা হয়েছে বকুল, অ্যাকসেপ্ট করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই নিজেকে প্রমাণ করার। তাই তোমার দৌড় এখন থেকেই শুরু হলো।